রাজ্যে কলেজ ভর্তি তো শুরু হয়ে গেছে, কিন্তু এরপর কলেজ ভর্তির পরবর্তীতে আমাদের যেটা হবে সেটা হচ্ছে যারা অলরেডি কলেজ স্টুডেন্টস রয়েছে, এইচএসের পর কলেজ নয়, মাস্টার্সে ভর্তি বা বিএডে ভর্তি রাজ্যে কবে শুরু হতে চলেছে, এটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। আর ঠিক সেই তথ্যটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। উচ্চশিক্ষা দপ্তরের নোটিফিকেশন চলে এসেছে পিজি ভর্তি নিয়ে, তার সাথে খুব তাড়াতাড়ি আমরা দেখব বিএড অ্যাডমিশন নিয়ে অ্যাপ্রক্সিমেট আমি তোমাদের বলে দিচ্ছি। এবং তার সাথে কলেজের যে রেজাল্ট, ফিফথ বা সিক্স সেমিস্টারের রেজাল্ট কিন্তু আটকে রয়েছে, এই প্রশ্নটাও কিন্তু উঠছে প্রতিনিয়ত। তো যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টাইম এখান থেকে পেয়ে যাও। তো ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের একটা নির্দেশিকা থাকে প্রত্যেক বছর যে 31 জুলাই বা লাস্ট উইক অফ জুলাইয়ের মধ্যে পিজি অ্যাডমিশন কমপ্লিট করে 1 আগস্ট থেকে যাতে পিজির ক্লাস শুরু করে দেওয়া যায়। কিন্তু এটা কোনোবারই সম্ভব হয় না, কিন্তু এবছর জানি না সম্ভব হবে কি না, যেহেতু ডাবল ইঞ্জিন সরকার চলছে। তাই এবছর কিন্তু বিকাশ ভবন বা উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে চলে এসেছে নোটিফিকেশান, যেখানে বলা হচ্ছে পিজি অ্যাডমিশন প্রক্রিয়া লাস্ট উইক অফ জুলাইয়ের মধ্যে কমপ্লিট করে নিতে হবে স্টেটকে বা বিভিন্ন যে ইউনিভার্সিটি রয়েছে। অলরেডি আমরা কলকাতা ইউনিভার্সিটির তথ্য শেয়ার করেছি, কলকাতা ইউনিভার্সিটি অলরেডি অ্যাডমিশন প্রক্রিয়া বা ফর্ম ফিল আপ শুরু করে দিয়েছে। যদিও এই যে ফর্ম ফিল আপটা শুরু করেছে এটা যে কেউ করতে পারে, যারা অ্যাপিয়ারিং রয়েছে তারাও, পিজি ইউজি অ্যাপিয়ারিং রয়েছে তারাও। কিন্তু একটা প্রশ্ন সমস্যা কিন্তু মাথায় অবশ্যই রাখতে হবে, অনেক ইউনিভার্সিটি রয়েছে এখনও পর্যন্ত ফিফথ সেমিস্টারের রেজাল্ট পাবলিশ করেনি। তাহলে সিক্স সেমিস্টার আমরা যদি দেখি এনইপি কোর্সে সিক্স সেমিস্টার পার করলেই, এক্সিট নিলেই, মেজর নিয়ে তবে একটা ক্যান্ডিডেট মাস্টার্স করতে পারবে 2 বছরের। যদিও সে 4 বছরের আগে 3 বছরে এক্সিট নেয়, তবে কিন্তু সেই সিক্স সেমিস্টারের রেজাল্ট তাহলে জুলাইয়ের ফার্স্ট উইকের মধ্যে পাবলিশ করে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু করে দিতে হবে। কিন্তু অনেক ইউনিভার্সিটি রয়েছে যারা জুন মাসের মাঝামাঝি সময় সিক্স সেমিস্টারের যে এক্সাম সেটা নিতে চলেছে। অনেক ইউনিভার্সিটি রয়েছে ফিফথ সেমিস্টারের রেজাল্ট এখনও ক্লিয়ার করতে পারেনি। সিক্স সেমিস্টার, ফিফথ সেমিস্টার সব ক্লিয়ার হবে, তারপর তো অ্যাডমিশন প্রসেস চালু হবে। এখন এটা নিয়ে উঠছে কিন্তু বিরাট প্রশ্ন। তো জুন মাসের এই যে শেষে, জুলাই মাসের ফার্স্ট উইক থেকে যদি অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়, তবে একমাত্র জুলাইয়ের লাস্ট উইকে এই অ্যাডমিশন প্রক্রিয়া শেষ হয়ে 1 আগস্ট থেকে কিন্তু ক্লাস শুরু হতে পারবে। এবং বলে রাখি, এবছর 80-20 রেশিওতে ভর্তি করার কথা কিন্তু বলে দিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। আর যেগুলো একই ইউনিভার্সিটি সেখানে 90-10, অর্থাৎ 80% ক্যান্ডিডেট যারা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি রয়েছে, লাইক ক্যালকাটা, লাইক তোমার WBSU বর্ধমান, এখানে বলে দিয়েছে যে এই ইউনিভার্সিটিগুলো 80-20-তে ভর্তি করতে হবে, অর্থাৎ 80% নিজের স্টুডেন্ট, 20% কিন্তু আদার ইউনিভার্সিটির স্টুডেন্ট। কিন্তু সেটা কতটা কি পসিবল হবে সেটা নিয়ে প্রশ্ন উঠছে। তো এই ছিল তথ্য। এরপর যেমন যেমন ইউনিভার্সিটিগুলো পরপর আপডেট আসবে অবশ্যই আমি তোমাদের সামনে নিয়ে চলে আসবো। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।